আসসালামু আলাইকুম। ডিজিটাল টেকআপের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল দিতে যাচ্ছি না। আজকের ভিডিওটি একটি অ্যাওয়ারনেস ভিডিও। ইতিমধ্যে এআই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং আগামীতে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এবং এই এআইয়ের যুগে কিছু খারাপ দিকটাও আছে এবং এটাকেই অনেকে কাজে লাগাচ্ছে। বর্তমানে টেলিগ্রাম এক বট যা খুব বেশি পপুলার, তা হচ্ছে ক্লোথ রিমুভ বট। আপনি একটি ভালো ছবি দেবেন, সেটাকে সে ক্লোথ রিমুভ করে এআই এর মতো করে একটি ফিকশনাল একটা ছবি আপনাকে প্রেজেন্ট করবে এবং এর জন্য অনেকেই এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা এটা আপনার মানহানির জন্য অনেক বেশি কারণ। তো আজকে আমি দেখাবো আপনি এটি প্রোটেক্ট করবেন কিভাবে। যদি আপনার সাথে এমন কোনো হয়ে থাকে আপনার বোনের অথবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, তাহলে আপনি এই প্রোটেক্ট কিভাবে করবেন। যদি আপনার এই ধরনের ছবি বা ইমেজ কেউ যদি মিস ইউজ করে, তাহলে আপনি কিভাবে করবেন। আমি আজকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো, যার মাধ্যমে আপনি আপনার সেই ছবি, যে ছবিটা কেউ ক্লোথ রিমুভ করে আপনার মিস ইউজ করেছে, আপনি খুব সহজেই এই ওয়েবসাইট থেকে সাবমিট করে সেই সকল আপনার যে ছবি এআই দ্বারা জেনারেট হয়েছে সকল কিছু আপনি ডিলিট করে দিতে পারবেন জাস্ট শুধু এই ওয়েবসাইটের মাধ্যমে। তো চলুন শুরু করা যায়। তো আজকে আমি দেখাতে যাচ্ছি হাউ টু প্রোটেক্ট অ্যান্ড ডিলিট ইউর এআই রিমুভ ক্লোথ ইমেজ ফ্রম দ্য ইন্টারনেট। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটেতে চলে আসব stopnci.org এবং এই ওয়েবসাইটেতে গিয়ে আমরা ক্রিয়েট ইউর কেস, এখানে আপনার একটি কেস রেডি করতে হবে এবং সেই কেসে আপনাকে ব্রিফ করতে হবে আপনার সঙ্গে কি হয়েছে এবং আপনি কোন ইমেজটা ইন্টারনেট থেকে রিমুভ করতে যাচ্ছেন, যেটা এআই জেনারেট হয়ে মিস ইউজ হয়েছে। তো এখানে একটু সময় নেবে। সেকেন্ড স্টেপে আমরা গিয়ে এখানে আমাদের সিলেক্ট করে দেব এজ। যদি আপনার 18 বছর নিচে হয়ে থাকে তাহলে আপনি এটা, এবং 18 বছর উপরে হয়ে থাকলে এটা সিলেক্ট করব। এবং হু ইজ দ্য ইমেজ, অর্থাৎ আমাকে সিলেক্ট করতে হবে যে এটা কি আমি নিজের জন্য করছি অথবা আমি অন্য কারোর জন্য। যদি হয় তাহলে মাই সেলফ দেবেন, আমি মাই সেলফটাই দেখাচ্ছি। যদি আপনার পরিচিত কেউ হয়ে থাকে বা সামন এলস হয়ে থাকে, অর্থাৎ আপনি পরিচিত চেনেন, তাহলে আপনি তার জন্য সেটা সিলেক্ট করবেন। আমি মাই সেলফটা দিয়ে দেখাচ্ছি। এখানে লেখা আছে হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইমেজ ভিডিও সো উই ক্যান বি শিওর দিস ইজ দ্য কারেক্ট সার্ভিস ফর ইউ। তো এখানে আপনাকে অ্যাক্টিভিটিতে এখানে হ্যারাসমেন্ট হয়েছেন যদি হয়ে থাকে, এখানে কয়েকটি অপশন আছে। আপনি যে অপশনটাতে আপনার ঝামেলা অথবা সমস্যা, আপনি সেখানে এই অপশনটা সিলেক্ট করবেন। আমি সেকেন্ড অপশনটি দিচ্ছি এবং এখানে বলছে হ্যাভ এনি অফ ইউর ইন্টিমেট ইমেজ ভিডিও অলরেডি বিন শেয়ার্ড অনলাইন। আপনার যে ইমেজগুলো শেয়ার হয়েছে সেটা আপনি থাকলে ইয়েস, এবং নেক্সট স্টেপে গিয়ে আপনি আপনার সেই ইমেজটা আপলোড করে দেবেন। অর্থাৎ আপনার যে ইমেজটা, আমি যদি এখানে দেখিয়ে দিই, এখানে ইউ ক্যান সিলেক্ট 20 ফটো ভিডিও পার কেস, অর্থাৎ আপনি পার কেসে এখানে 20টি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন। তার জন্য আপনাকে সিলেক্ট ভিডিওতে যেতে হবে এবং এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা 2টি ছবি আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ এটি একটি, যেটি আপনার এখানে ইন্ডিভিজুয়ালি ছবি আপলোড করবেন, এটি সেই ইমেজটা যেটি আপনার ফ্রেশ, অর্থাৎ আপনার যে ফ্রেশ ইমেজটা আছে আপনি ফ্রেশ ইমেজটা দেবেন এবং অবশ্যই এখানে রিনেম করে দেবেন। আপনার যে নাম থাকে আপনি সেই নাম দিয়েও দিতে পারেন এবং পাশে সাইড নোট দিতে পারেন, দিস ইজ মাই অরিজিনাল ইমেজ। অর্থাৎ আরও একটি ইমেজ দেবেন। এখানে আপনি আরও একটি ইমেজ যেটা দেবেন, সেই ইমেজটা, অর্থাৎ আপনার যে ইমেজটা মিস ইউজ হয়েছে সেই ইমেজটা দেবেন এবং আপনি ডেসক্রাইব করে দেবেন যে এটা আপনার এআই জেনারেটেড যে ইমেজটা। এখানে আমি একটা ইমেজটা দিয়ে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দিস ইজ, এই যে আপনি যখন ফাইল নেমটা দেবেন এখানে সে ধরে নেবে। সো ফাইল নেমটা অবশ্যই আপনি আপনার নাম দিয়ে দেবেন, যেটা আপনার অরিজিনাল ইমেজ বা অরিজিনাল ইমেজ নাম দেবেন, এবং যেটা রিলেটেড যে মিস ইউজ হয়েছে সেটার আপনি ডিসক্রাইব করে দিবেন এবং নামটা দিয়ে দিবেন। নাম দিয়ে আমরা যদি নেক্সটে চলে যাই, নেক্সটে আমাকে এখানে একটি পিন দিতে বলছে। পিনটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ যখন পরবর্তীতে আপনাকে মেল করবে এই মেলের মাধ্যমে আপনাকে তারা কন্ট্যাক্ট করবে। তো এই জায়গা থেকে আপনি অবশ্যই মনে রাখবেন আপনি এমন কোনো পিন দেবেন যে পিনটা আপনি সেকেন্ড টাইম মনে রাখতে পারেন এবং ইউজ করতে পারেন, এবং সেই পিনটা অবশ্যই 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে রাখবেন। তো আমি 1 থেকে 8 দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ওকে, এবং ইমেলটা ইউজ করবেন যে ইমেলটা আপনি ইউজ করে থাকেন, অর্থাৎ
রেগুলারলি আপনি যে ইমেলটা ইউজ করে থাকেন, প্রতিদিন যেটা আপনি চেক আউট করেন, আপনি এই ইমেলটা ইউজ করবেন। আমি এখান থেকে একটা ইমেল কপি করে দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট স্টেপে যাব, অ্যান্ড নেক্সট স্টেপ এবং ফোর্থ স্টেপে গিয়ে আমরা চেক আউট দেবো এবং সাবমিট করে দেবো। আমি আর সাবমিট করে দেখাচ্ছি না। আপনি যখন এখানে সাবমিট করে দেবেন, আপনার এখানে একটা কেস রেডি হয়ে যাবে এবং কেস আইডি জেনারেট হবে। পরবর্তীতে তারা আপনাকে মেল করবে, অথবা এই যে কেসটা আপনি ক্রিয়েট করেছেন এই কেসের এগেনস্টে গিয়ে তারা অনলাইন থেকে আপনার যত ইমেজ এবং তাদের যে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আছে, তারা সকল ইমেজগুলা অনলাইন থেকে রিমুভ করে দিবে। আপনার অরিজিনাল কপি এবং যা এআই দ্বারা জেনারেট হয়েছেন এই কপির দ্বারা সকল কিছু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বর্তমানে সবাই যেভাবে এআইকে মিসইউজ করছে, এই ভিডিওটি অ্যাওয়ারনেসের জন্য হলেও আপনাকে শেয়ার করা উচিত। যদি আপনার কোনো ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে কেউ এই ধরনের প্রবলেমে পড়ে থাকে, অবশ্যই তাকে আপনি হেল্প করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।